দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাট নওগাঁর যে রাস্তা, সেই রাস্তার পাশেই। আর এই রাস্তার পাশেই জয়পুরহাট পৌরসভার যত ময়লা আবর্জনা সেটি কিন্তু এখানে ফেলা হয়। আর এই ময়লা থাকার ফলে এই রাস্তা দিয়ে প্রতিনিয়তই হাজার হাজার মানুষ গাড়ি নিয়ে চলাফেরা করে এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয় বলে আমরা জানতে পেরেছি। আমরা এই এলাকার আশেপাশের মানুষজনের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন, প্রতিনিয়তই এই আশেপাশের মানুষ যারা বসবাস করে তাদের নানা ধরনের রোগবালাই লেগেই থাকে। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে এই ময়লার ভাগাড়টি, এখানেই কিন্তু জয়পুরহাট সদর হাসপাতাল সহ পৌরবাসীর যত ময়লা আবর্জনা, সেই সাথে পৌরসভার বাসীর যত ময়লা আবর্জনা সেটি কিন্তু এখানেই ফেলা হয় এবং প্রায় ১.৫ যুগ ধরে এখানে এই ময়লাগুলো ফেলা হয় বলে আমরা জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি জয়পুরহাটের যত ক্লিনিকগুলো আছে সেই ক্লিনিকগুলোর ময়লা আবর্জনাও কিন্তু এখানে ফেলা হয়। আমরা এখানকার বাসিন্দাদের সাথে কথা বলেছি, বসবাসকারী মানুষের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে তারা কিন্তু এই পথ দিয়ে চলাচল করতে পান না। বিশেষ করে তারা এই এলাকায় বসবাস করেন, তাদের খুবই কষ্ট হয়, নানা ধরনের রোগবালাই তাদের পড়তে হয়। আমরা এখানে খোঁজ নিয়েছি, পাশে একটি বেসরকারি কলেজ রয়েছে। আর রাস্তাটি যেটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি দিয়ে কিন্তু প্রতিদিনই হাজার হাজার মানুষজন চলাফেরা করে। তখন কিন্তু তাদের নিঃশ্বাস বন্ধ করে এই রাস্তা পার হতে হয়। আমরা এখানে একজন বসবাসকারী রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে আপনাদের এখানে কি ধরনের সমস্যা হয়। আমাদের অনেক ধরনের এখানে সমস্যা হয় ভাই। আমরা এখানে থাকতে পারি না, খুব গন্ধ বাসনা, অস্থির অবস্থা, লোকজন রাস্তাতেও যেতে পারে না, সব সময় খুব দূর দূর করে, অবস্থা খুবই খারাপ। আমরা এখানে বসবাস করতেই পারি না, দম বন্ধ হয়, আসার মতো হয়। আমরা তো বাঁচার মতো ইচ্ছাই আমাদের থাকে না, সময় সময় এরকম মনে হয়। তো আশা করি আমরা এখান থেকে যদি এই জিনিসটা সরানো পারে, তাহলে হয়তো আমরা কিছুদিন হয়তো মারামাসে একটু বাঁচতে পারবো। দর্শক, আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এটি খুব দ্রুতই সরা হবে। আর সেই সাথে আমরা খোঁজ নিয়েছি যে এই জয়পুরহাট পৌরসভার পাশে কিন্তু একটি ময়লা রাখার একটি নতুন করে জায়গা তৈরি করা হয়েছে, প্রায় ৬ কোটি টাকা ব্যয় করে। সেটি কিন্তু এখনও চালু করা হয়নি। এখানকার মানুষের দাবি, এখানকার জনদুর্ভোগ পোহাতে হয় যাদের, তাদের দাবি দ্রুত এখানকার যে ময়লার ভাগাড়টি রয়েছে সেটি স্থানান্তর করা হবে এবং তাদের দুঃখ কষ্ট লাঘব করা হবে, এটি তাদের দাবি। এই ছিল জয়পুরহাটের এই ময়লার ভাগাড় থেকে জনদুর্ভোগের সর্বশেষ খবর। আব্দুল আল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট।